আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে তাফহিমুল কোরআন নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এই কোরআনটি কিন্তু 11তম খণ্ড। দেখতে পাচ্ছেন এই কোরআনটি লিখেছেন কিন্তু সৈয়দ আবুল আয়লা মওদুদী রহমতুল্লাহ, আর এটির বাংলা অনুবাদ করেছেন। এই কোরআনটি কিন্তু 19টি খণ্ড রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই কোরআনটি 19টি খণ্ড রয়েছে। তো প্রত্যেকটি খণ্ডতে কিন্তু 2টি, 4টি, 5টি করে সূরা দিয়ে এক একটা খণ্ড করা হয়েছে। আর প্রত্যেকটি খণ্ডতে কিন্তু 2 পারা বা 3 পারা অথবা 1 পারা এভাবে দিয়ে খণ্ড আকার করে টোটাল 19টি খণ্ড করা হয়েছে। আমি আপনাদেরকে এখন যে খণ্ডটি দেখাচ্ছি এটি হলো 11তম খণ্ড। আর এই খণ্ডের সূচিপত্র দেখতে পাচ্ছেন যে এখানে 4টি সূরা রয়েছে: সূরা আল আনকাবুত ও সূরা আর রুম 30 নম্বর সূরা পবিত্র কোরআনের, আর 31 নম্বর সূরা সূরা লুকমান, এবং 32 নম্বর সূরা হলো আস সাজদাহ। এটা হলো 109 নম্বর পৃষ্ঠায়। দেখতে পাচ্ছেন যে এই কোরআনটি আপনারা কেন পড়বেন বা কেন সংগ্রহ করবেন সে বিষয়ে যদি বলি, সর্বপ্রথম আমি দেখায় দেখতে পাচ্ছেন এখানে যে সূরা আল আনকাব, এরকম প্রত্যেকটি সূরার কিন্তু নামকরণ কি কারণে নামকরণ হয়েছে বা কোন কারণে নামকরণ হয়েছে, নামের অর্থ কি সেটা জানতে পারবেন। তার পাশাপাশি নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে আপনারা জানতে পারবেন। এগুলো কিন্তু আমরা সাধারণত জানি না। আমরা সাধারণত আরবি কোরআন শরীফ শুধু পড়ে যাই, কয়েক খতম দিয়ে থাকি, কিন্তু কোরআনের অর্থ বা কোন সনে কোন সময়ে কি কারণে এই সূরাটি নাজিল হয়েছে সেই সময়গুলো বা সেই কারণগুলো আমরা কেউ আসলে জানি না। তো এই কোরআনটির মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বিষয়বস্তু, কেন্দ্রীয় বক্তব্যগুলো এখানে আছে। এই সূরাটি পড়লে মনে হবে এটি যে ইত্যাদি অনেক কিছু লেখা রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সূরাগুলো লেখা হচ্ছে প্রত্যেকটি আয়াতের অর্থ দেওয়া রয়েছে। এখানে আরবি কোনো উচ্চারণ নাই। উচ্চারণ সহকারে যারা কোরআন শরীফ পড়েন তারা অবশ্যই ভুল পড়ে থাকেন, কারণ আরবি উচ্চারণটা যেমন আপনারা পড়তে গেলে টানের বিষয়, জবর, যে ফেসটা যতটা সুন্দরভাবে দেখে পড়তে পারেন, বাংলা উচ্চারণটা পড়তে কিন্তু আপনাদের সেই রকম টান বা সেই ধরনের সহিষ্ণুভাবে পড়া কিন্তু হয় না। তাই অবশ্যই আপনারা আরবিটা পড়ার চেষ্টা করবেন সবসময় এবং আরবিটা শিখবেন। পাশাপাশি এখানে এটা অর্থ পাবেন, প্রত্যেকটা আয়াতে অর্থ পাবেন। সে অর্থকে আবার তর্জমা আকারে বা ব্যাখ্যা হিসেবে কিন্তু পাবেন, যেটার মধ্যে আপনারা খুবই সহজভাবে প্রত্যেকটি লাইন সহজভাবে বুঝতে পারবেন। এবং আমাদের যে লেখক রয়েছেন উনি এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে ব্যাখ্যা দিয়েছেন যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। অনেক তাফসির কারক অনেক সংক্ষিপ্ত আকারে লিখেছেন, সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু না বুঝতে পারার কথা। আর এখানে আপনারা বিস্তারিত এবং সাবলীল ভাষায় বুঝিয়ে, লেখক সুন্দরভাবে বুঝিয়ে লিখেছে, তাই আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এই পবিত্র কালামটি অনেকগুলো 19টি খণ্ড রয়েছে। আপনারা যারা এই কোরআনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আর এছাড়া যারা একসাথে কিনা সম্ভব না হলে আপনারা চাইলে খণ্ড আকার আমাদের থেকে নিতে পারবেন, যখন যে খণ্ড নিতে মনে চান। তো আজ এই পর্যন্ত। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।